ভারতের প্রতিরক্ষা নীতিতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত 5টি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। এই উদ্যোগের মূল লক্ষ্য হল উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ, যা শিলিগুড়ি করিডর বা আন্তর্জাতিকভাবে পরিচিত চিকেন স্নেকের কৌশলগত নিরাপত্তা আরও জোরদার করা। পরিস্থিতির প্রেক্ষাপট: টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনের ভিত্তিতে দেখা যায়, ভারতের এই উদ্যোগ এমন এক সময়ে এসেছে যখন দেশের প্রতিবেশী বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ পর্যায়ে। বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটির পুনর্নির্মাণ কেবল প্রতিবেশীর একটি প্রকল্প নয়, ভারতের চোখে এটি সরাসরি কৌশলগত হুমকি। সেই কারণে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার পরিত্যক্ত এয়ারস্ট্রিপগুলো দ্রুত পুনরুজ্জীবিত করা হচ্ছে। এগুলো শুধু সামরিক ও জরুরি অপারেশনের জন্য নয়, সীমান্তে দ্রুত সেনা মোতায়েন ও রসদ সরবরাহের ক্ষমতা নিশ্চিত করবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল অবকাঠামো নয়, একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা যা স্পষ্ট করে দেয় কেউ ভারতের সীমান্ত নিরাপত্তাকে চ্যালেঞ্জ করতে পারবে না। তাই ভারত সীমান্তে তার শিলিগুড়ি করিডরকে লকডাউনের মতো নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার পথে। এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবনের পাশাপাশি ভারত ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তবর্তী এলাকায় লাচিত বরফুকন নামে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করেছে। পরিকল্পনা অনুযায়ী পুনরুজ্জীবিত হবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া, আসামের ধুবড়ী। এর আগে কোচবিহার এবং আসামের রূপসী বিমানবন্দর দুটি সফলভাবে সচল করা হয়েছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের বিমান ক্ষেত্রগুলোর দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে। ভূ রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব: বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ শুধুমাত্র সামরিক প্রস্তুতি নয়, বরং ভারতের কৌশলগত বার্তা বহন করছে। শিলিগুড়ি করিডর অতি সংবেদনশীল অঞ্চল, যা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রাখে। যে কোনো সীমান্ত উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভারতকে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম করার জন্য এই এয়ারস্ট্রিপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।